আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা বাইনারি ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস বলার ট্রাই করব, ইমোশন অ্যান্ড ব্যালেন্স নিয়ে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। অ্যান্ড আজকে আমরা এখান থেকে কিছু ট্রেড করব, দেন তারপরে আমরা আমাদের টার্গেট ফুলফিল করে বা সেশন কমপ্লিট করে দেন তারপরে আমরা কিন্তু চলে যাব আমরা হোয়াইট বোর্ডে, দেন তারপরে কিছু লাইভ বোঝানোর ট্রাই করবো। ওকে, সো এইখান থেকে আগে আপনার মার্কেটের জজটা ফলো করতে হবে। ওকে, এইখান থেকে সেলারদের জজ বেশি। সো আমরা একটু দেখার ট্রাই করবো যে মার্কেট কী করতেছে। দেখেন এইখান থেকে আমাদের ওভারলেপ করছে ডাবল ট্র্যাপের মধ্যে, অ্যান্ড মার্কেট একটু চেঞ্জ করার দরকার। অ্যান্ড মার্কেট মোটামুটি ভালো চলতেছে, বাট একটু হাই ভোলাটেল, একটু দেখতে হবে। কিছু কিছু পেয়ারে লো ভোলাটেল আছে, সো একটু দেখে শুনে কাজ করতে হবে। ওকে, অ্যান্ড এইখান থেকে যদি আমরা একটু দেখি, ক্যান্ডেলটার ক্লোজিং আসতে হবে। ওকে, ক্যান্ডেলটার ক্লোজিংয়ের পরেই আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করতে পারবো। ওকে, এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব, অ্যান্ড কিছু সংখ্যক বেশি ট্রেড নিয়ে নিছি। বিকজ দেখেন আমরা একটু মার্কেটে পড়ি, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, বায়াররা ফুলফিল করছে। এখন এই যে প্রাইসটা দেখতেছেন না, মার্কেট রিটেস্ট করার জন্য নিচে আসবে, বিকজ প্রিভিয়াস এত বড় লেগ চালাইছে। দেখেন মার্কেট কিন্তু সোজা যে বায়ারদের পাওয়ার থাকবে বায়াররাই থাকবে, বা বায়ারদের টাকা থাকবে বায়াররাই কন্টিনিউ করবে, এরকম না। মার্কেট কিছু কিছু জায়গায় যাবে, দেন রেস্ট নিবে, অপোজিট পার্টিরে স্টপ করবে। বায়ারে স্টপ হয়েছে, সেলার অফ অল হট ট্রাই করবে, আবার দেন বায়ারা কন্টিনিউ করবে। কিছু সংখ্যক কন্টিনিউ করতে পারে, ধরেন এই 600 প্রাইস পর্যন্ত সেলাররা কন্টিনিউ করতে পারে। দেন তারপর আবার বায়াররা সেলারদের স্টপ করে বায়াররা নিজেরাই কন্টিনিউ করবে আবার। ওকে, এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিছি, অ্যান্ড মার্কেট কিন্তু আবার বাইং প্রেশার আসতেছে। প্রেশার আসলেই ভয়, বিকজ আজকে মার্কেট একটু ভোলাটাইল, প্লাস একটু দেখে শুনে কাজ করতে হবে। ওকে, অ্যান্ড মার্কেট ভালো আছে। ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা যদি ট্রেড নিই, আপরের জন্য ট্রেড করা যায়, একটা ট্রেড নিই, বিকজ এখান থেকে আবার ইনগালফের কি লেভেলস আছে। সো লেভেলসটা কেন এখান থেকে আপরের জন্য কন্টিনিউ করতে হবে, বা এখান থেকে আমাদের এই টপিকটা নাও কাজ করতে হবে, বিকজ অফ স্ট্রং অ্যাচিভমেন্ট থেকে, স্ট্রং প্রাইস থেকে, স্ট্রং মুভমেন্ট থেকে, যেখান থেকে বিগ সেল ছিল এখান থেকে স্ট্রং সেলার আসছে। সো একটু উল্টাপুল্টা হইতে পারে, এই জন্য কিন্তু আমরা একটা ট্রেড নেওয়ার ট্রাই করছি। অ্যান্ড সিচুয়েশন বুঝা ট্রেড করতে হবে। ওকে, সিচুয়েশন বুঝা, মার্কেট বুঝা ট্রেড করতে হবে, দেন তারপরে প্রফিটে থিঙ্ক থাকতে হবে। ওকে, সিচুয়েশন না বুঝলে মার্কেটে প্রফিট তো দূরের কথা, কিছুই দেখা যাবে না। অ্যান্ড আজকে আমরা মোটামুটি প্রফিট করতেছি ভালো, ইটস ওকে। অ্যান্ড এটা একটু ঢাইকা রাখি। ওকে, সো এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে নেক্সট ক্যান্ডেল ট্রেড। অ্যান্ড আজকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করার ট্রাই করবো। আমরা অল্প কিছু ট্রেড নেব, বেশি না, 3-4টা ট্রেড নেওয়ার পরই দেন আমরা চলে যাবো আমাদের হোয়াইট বোর্ডে, অ্যান্ড বাইনারি ট্রেডিংয়ের মোস্ট পাওয়ারফুল কিছু জিনিস শেয়ার করার ট্রাই করব। ওকে 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 ওকে, আপরের জন্য ট্রেড নিব। আচ্ছা, এইখান থেকে আমাদের মার্কেট হয়তো বা আমাদের নেটওয়ার্ক ইস্যু, দেখি ট্রেড পড়ছে কিনা তাও বলতে পারি না। ওকে, হ্যাঁ আমাদের ট্রেড পরে নাই। ওকে, বাট আমরা পরের জন্য ট্রেড নিয়েছিলাম, প্রফিট এসে পড়তো। মার্কেটটা চোর মার্কেট চোর বলতে মানে নেটওয়ার্ক ইস্যু, কপাল খারাপ ছিল, বাট আমি আপরের জন্য ভালো ট্রেড নিয়েছিলাম। অ্যান্ড এই ক্যান্ডেলটা আমি ডাউন, সোজা ডাউনে ফল হয়ে গেছে। আচ্ছা, এটা কটেক্সের গ্রিস চলতেছে কিনা আমি বুঝতেছি না, জমে যেতেছে। ক্যান্ডেল কি করতেছে ওরা নিজেরাও জানে না। হ্যাঁ, মেবি কটেক্সের আপডেট চলতেছে, বিকজ আমি ভাই আমার শুধু ট্রেডের জন্যই 20 MBPS এর একটা নেটওয়ার্ক নিয়ে রাখছি, শুধু এটা পিসির জন্য, আর কোনো আদার্স কাজ করা হয় না। হ্যাঁ, কটেক্সের গ্রিস চলতেছে 100%। অ্যান্ড দুইটা ট্রেডে আমরা মিস করে ফেললাম, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। আমরা নেক্সট ট্রেড দেখার ট্রাই করবো, অ্যান্ড দুইটার মধ্যে কিন্তু আমরা প্রফিট অ্যাচিভ করতে পারতাম, এটা আপরের জন্য, এটা ডাউনের ডিরেকশনের জন্য। এখন আমরা এইখান থেকে যদি দেখি, আমাদের সেলাররা স্ট্রং, মার্কেট এইখান থেকে ডাউনে ফল হবে, অ্যান্ড অল্প কিছু ট্রেড নিয়ে স্টপ করে দেবো, বিকজ এক্সটেনশন হয়েছে লেভেলটা এই জায়গায়।
সো সেলাররা চাইবে এক্সটেনশনটা ফুলফিল করার জন্য আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারি। সো মার্কেট দেখে ক্যান্ডেল দেখে ট্রেড নিতে হবে। মার্কেট না বুঝা যদি আমি ট্রেড করি মোস্ট অফ দ্য টাইম লস হইতে পারে। অ্যান্ড আমাদের মাইন্ডটা এরকমভাবে চেঞ্জ করতে হবে বা থিঙ্কিংটা এরকমভাবে চেঞ্জ করতে হবে যে ভাই যেইভাবে চেঞ্জ করলে নিজেদের অ্যাচিভমেন্টটা গ্রো হবে। অ্যান্ড দেখেন লাইনটা ড্র করে রাখছিলাম, এটা কিন্তু ফুলফিল করার জন্য চলে আসছে। সো অ্যাচিভমেন্ট গ্রো হবে মাইন্ডে। আপনি যদি মনে করেন যে মার্কেট আমাকেই লস দিয়ে দেয়, আমি মার্কেটের সাথে পারি না, তাহলে ভাই দেখবেন আপনি এখান থেকে আপরের জন্য অ্যানালাইসিস করা ছিল, ট্রেড নেবেন ডাউনে। আপনি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেওয়ার কথা, আপরের জন্য ট্রেড নেওয়ার কথা ছিল, ট্রেড নেবেন ডাউনে। এখান থেকে ডাউনে নেবেন এমটিজি, পরে যে এইখানে যে আবার আপে ট্রেড নেবেন, দেখবেন মার্কেট ডাউনে এসে পড়ছে। বিকজ আপনার মাইন্ডটাই তো আপনি স্ট্যাক বা মাইন্ডটাই খারাপ বানা রাখছেন। অ্যান্ড এখান থেকে কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম, বিকজ মার্কেটের জর্জ বা এখান থেকে আমাদের বলতেছে যে বায়ার স্টপ হয়েছে। কীভাবে ভাই বায়ার স্টপ হয়েছে আপনি একটু দেখেন। বায়ারদের ইঙ্গেলস বাইরে কন্টিনিউ করা হলে সোজা এরকমভাবে চলতো। এখান থেকে ওরা স্টপ হয়ে সেলারদের আসতে দিছে, তাও সেলারদের মিডলিং হয়েছে। এখান থেকে ভাই আসবে, সমস্যা নেই, নিচে আসবে, সমস্যা নেই। অ্যান্ড এই ক্যান্ডেলটা কোথায় যাবে একটু যদি আপনারা বলতেন আমার সাথে সাথে। অ্যান্ড একটু দেখেন সেলারদের আসতে দিছে, ঠিক আছে, সেলাররা আসছে, তাও কীভাবে আসছে? সেলাররা কি সিঙ্গেলভাবে আসছে? সেলাররা গ্রো করে আসছে, সব ভাঙ্গা চুরে আসছে। তার মানে কি এখান থেকে সেলাররাই কন্টিনিউ করবে। আগে মার্কেট বুঝা দেন তারপরে কাজ করতে হবে। অ্যান্ড নেক্সট ক্যান্ডেল দেখেন, এখান থেকে যদি বায়ারদের নিয়ে এসে পড়ে, যদি ভুলেও একটা বায়ার ক্যান্ডেল মেক করে ফেলে, বায়ার ক্যান্ডেল মেক করতে পারবে না, ভুলেও যদি বায়ার ক্যান্ডেল মেক করে ফেলতো, তাহলে আমরা কার সাথে যেতাম বলেন তো? এই জায়গা থেকে সেলার পজিশন থেকে এই গেল গা মার্কেট। আমি ভাবছিলাম একটু উপরে গেলে ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বাট মার্কেট তো সোজা ডাউনে ফল হয়ে যেতেছে ভাই। ইটস ওকে। অ্যান্ড এই ট্রেডটা ক্লোজিং আসলে আমরা স্টপ করে দেবো। আজকে বেশি ট্রেড করবো না, বিকজ মার্কেট খুব সুন্দর আছে, একটু হাই ভোলাটাইল, একটু দেখে শুনে কাজ করতে হবে। অ্যান্ড যে গেছে ভালো হয়েছে। ওকে, এই জিনিসটা একটু ভয় ছিল। ট্রেডটা ক্লোজ হলে কেন ভয় ছিল একটু দেখাই দিই আপনাদের। আমি জানি আপনারা এই ভুলগুলো না করেন। অ্যান্ড আবার মনে করেন না যে ভাই ইউটিউব সেশনগুলো কেন কমপ্লিট করেন, এত কষ্ট করে লাইভ ট্রেড কেন করেন আমাদের দেখানোর জন্য। এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টের জন্য ভাই, আপনাদের ভালোবাসার মানুষের জন্য। আমার থেকে যারা শিখতে চায় বা যারা ভালো কিছু করতে চায় লাইফে, এদের জন্য, সবার জন্য আমার ভিডিওস না। পজিশনগুলো দেখছেন, আমার স্টুডেন্ট হলে বলতে ভাই উইকজন হয়েছে, চলে যায় পড়ার জন্য, সমস্যা নেই ভাই। নেক্সট ক্যান্ডেল আপনি এমটিজি ইউজ করলে আপনাকে মার্কেট খাইয়ে দিতে পারে। এমটিজি ইউজ করা যাবে না এখান থেকে। ওকে, আরে দেখে চলেই গেল। একটু রিভার্স ট্রেড করি, বিকজ প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ট্রেড করতেছে। আমরা একটু যাইতে দিই, ওরা পজিশন মতো যাইতে দিই, দেন ওরা বাটে ফেলাবো। ওকে, পজিশন মতো তো পাইলাম না, তারপর যতটুকু পাইছি আরেকটু উপরে যাবে মার্কেট আমি জানি, যদি যাওয়ার ট্রাই করে। দেন এখান থেকে এটা করছে ট্রাপ, এঙ্গেলস কাজ করবে না, একটা রেড ক্যান্ডেল মেক করে ফেলতে পারে মোস্ট অফ দ্য টাইম। বাট একটু উপরে গেলে আমি আরও কটা ট্রেড নিতাম ডাউনার ডিরেকশনের, বিকজ আগের বার আমার $40 ইনভেস্টমেন্ট ছিল, এখন মাত্র আমি এখান থেকে ব্যাক পাবো $18। দেখেন সেলাররা এসে পড়ছে, যেটা বলতেছিলাম। একটু বুঝতে হবে ভাই, ট্রেডিংটা অন্যরকম জিনিস। আপনি যত বেশি হার্ডওয়ার্ক করবেন, যত শেখার জন্য, যত জানার জন্য মার্কেটে সময় দেবেন, তত বেশি ভালো করতে পারবেন। উইশ বেস্ট অফ লাক। অ্যান্ড বাইনারি ট্রেডিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলার ট্রাই করব। চলেন মার্কেটটা এখন স্টপ করি, আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। সো মার্কেট স্টপ করার আগে একটা দিক নির্দেশনা দিব। এটা হলো দেখেন, ট্রেড করছি হয়তো অল্প কয়টা, 20-24টা ট্রেড করছি, এর মধ্যে মোটামুটি ধরেন 2-3টা ক্যান্ডেলেই ট্রেড করছি, 2টা লস আসছে, বাদ বাকি যে প্রফিট আসছে $200-400 আমি ট্রেডার ওয়াইটি মনে করি এই সেশনের জন্য আলহামদুলিল্লাহ। অ্যান্ড আজকে মোটামুটি $2000 উপর প্রফিট আছে, যেটা আমি দেখাবো না। অ্যান্ড বিকজ দেখাই না কেন, আমি অনেককেই বলছি, বিকজ ভাই আমার সব কিছুই কেন জানি মানে একটু ভাল লাগে আল্লাহর জিনিসগুলা, বিকজ আল্লাহ বলে দিছে যাই করেন চুপচাপ নির্দেশনা বা নিজে চুপচাপ করার ট্রাই করেন। অ্যান্ড আমি এই জিনিসগুলো একটু ফলো করি, বিকজ এরকমভাবেই মার্কেট চলে, মানে ওয়ার্ল্ড চলে। মার্কেট খালি মার্কেট বলতে বলতে মার্কেটের খবর এসে পড়ছে। অ্যান্ড এইখান থেকে দেখেন, এইখান থেকে আমাদের মার্কেট সাইকেল বলতেছে, দেখেন মার্কেট সাইকেলটা বুঝছেন, মার্কেট সাইকেল
সুমন্তর শু মার্কেট সাইকেল বলতেছে এখান থেকে কি আমাদের বায়াররা স্টপ সেলার আসবে, ওভারল্যাপ করছে আবার যায় বায়ার পজিশনে স্ট্রং প্রাইস ব্রেক করার জন্য, এই জায়গা থেকে আবার আসছে কি লেভেল। সো মার্কেট সাইকেল দেখায় মার্কেট আজকে খায় ফেললো মানুষরে, মার্কেট ব্রেক করে চলে যাবে ভাই। দেখেন পজিশনটা বুঝছেন রে ভাই, আপনি যদি ট্রেডিংয়ের পজিশনটা না বুঝেন, আমি ট্রেডটা নিতাম না বিকজ ওই জায়গায় 2টা লস করছি, আমার আবার লস জিনিসটা পছন্দ না, আবার আমারটা দিকে আপনারা আবার এই ইগো নিয়ে আইসেন না নিজের মধ্যে, ওকে? বিকজ মার্কেট আপনারা চাই এই জিনিসগুলা একটু সুযোগ মতো পায়ে কোপ দিয়ে দিবে। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটু ছোটো সাইজের ক্যান্ডেল হওয়ার কথা, একটু এন্ট্রির জন্য লস করে ফেললাম রে। আচ্ছা চলে না পড়ার জন্য কিছু ট্রেড নেই, ট্রেডটা নেওয়া বোকামি হবে না, রাইট হবে। মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, এটা আরে ফুলফিল করে ফেলছে। অ্যান্ড দেখতে হবে না এটা নো লুক শিওর শট 100% প্রফিট আসবে, এটা দেখতে হবে না। অ্যান্ড আগেরটা ক্যান্ডেল সাইজ অনুযায়ী এই জন্য লস হয়েছে, ইটস ওকে। চলেন হোয়াইট বোর্ডে চলে যাই অ্যান্ড আমাদের অ্যান্সারটা আমরা পরে বের করে নিব, ওকে? সো বাইনারি ট্রেডিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কি জানেন? বাইনারি ট্রেডিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো মার্কেট সম্পর্কে জানা বুঝা বা মার্কেট সম্পর্কে সময় দেওয়া। আপনি যা শিখতেছেন আলহামদুলিল্লাহ, বাট আপনার পরপর প্রত্যেকটা ক্যান্ডেল কেন ক্রিয়েট করতেছে, কোন লজিকে ক্রিয়েট করতেছে, এই জিনিসগুলো জানার দরকার। আমি বলতেছি না আপনারা পরপর ক্যান্ডেলে ট্রেড করেন, বাট আমি বলতে চাইতেছি এটাই যে আপনি হোল মার্কেট, দুনিয়ার সব মার্কেট জানেন, সব মার্কেট বুঝেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যখন ডিপোজিট দেন, দেখেন ড্যামোতে যখন দিয়ে দিলাম, সো ড্যামোতে যখন আপনি ট্রেড করেন, ড্যামোতে ট্রেড করলে মাশাআল্লাহ আপনার উইনিং রেট থাকে কত জানেন? 80%, 90%, মাঝে মাঝে 100%ও চলে যায়, বিকজ 10টা ট্রেড করেন 10টার মতো 10টাই প্রফিট। অ্যান্ড আপনি একটা জিনিস কি কখনো খেয়াল করছেন? দেখেন ড্যামোতে যখন ট্রেড করেন, এই জায়গায় ড্যামো ব্যালেন্সটা থাকলো $100 থাক বা $1000 থাক, ধরেন $100 আছে। আপনি ড্যামোতে যখন ট্রেড করেন, আপনি কোনো দিন আপনি কি ব্যালেন্স গ্রো করার জন্য ট্রেড করেন? তখন যে আমার ব্যালেন্সটা বাড়াইতে হবে এই জন্য কি আপনি কখনো ট্রেড করেন? কখনোই ট্রেড করেন না। আজকের ভিডিওটা যদি মন দিয়ে বুঝেন, জীবন পরিবর্তন ভাই। আপনি তখন শুধু মার্কেটের দিকে ফোকাস, মার্কেটের অ্যানালাইসিসের দিকে ফোকাস। যখন আপনি ডেমোতে ট্রেড করেন, মার্কেটের দিকে ফোকাস, মার্কেটের অ্যানালাইসিসের দিকে ফোকাস, মার্কেট কিভাবে চলতেছে, মার্কেট কিভাবে চলবে, এই সব জিনিসের প্রতি ফোকাস আপনার। বাট যখন আপনি রিয়েল ব্যালেন্সে শিফট করতেছেন, রিয়েল ব্যালেন্স, তখন আপনি একটা ট্রেড করার আগে একটা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়েছেন, একটা ট্রেড করার আগে বারবার ব্যালেন্সের দিকে তাকাইতেছেন, যেটাকে বলা হয় ইমোশন অফ ব্যালেন্স। এটা আমার পেইড কোর্সের মধ্যে ছিল, রানিং ব্যাচের। সো আমি আপনাদের দিতেছি বিকজ আমার ওল্ড স্টুডেন্ট যারা আছে এরা আমার ইউটিউব সবসময় ফলো করে রাখে, বিকজ এরা চায় যে কিছু কিছু জিনিস জানি আমি দেই। সো ধামাকা, আমি এরকম ধামাকা আসতেছে ইনশাল্লাহ, জানবেন আপনারা, আমি ধামাকা নিয়ে আসতেছি, অলরেডি হিন্ট দিয়ে দিছি আমার রানিং ব্যাচের। সো একটু বোঝার ট্রাই করেন। আমি প্রচণ্ড পরিমাণে এবার একটা ধামাকা আনবো, যেটা মার্কেট মানে ভাইজা খায় ফেলবেন। এবার মার্কেটের মনে করেন গালি দিয়া ট্রেড করবেন, সমস্যা নেই, মার্কেটের বাবার ক্ষমতা, এমনিও পারবেন, এখনও ইনশাল্লাহ আমি দেখাইতেছি। সো আপনি যখন রিয়েল ব্যালেন্সে ট্রেড করেন, তখন আপনি বারবার ব্যালেন্স গ্রো, মানে ব্যালেন্সের দিকে তাকাইতে হবে। একটা ট্রেড নিয়েছেন $5, $105 হয়েছে, তাকাইতেছেন ব্যালেন্সে। একটা ট্রেড নিয়েছেন $10, $115 হয়েছে, বারবার তাকাইতেছেন। এই যে আপনি $15 ইনকাম করে ফেলছেন, তখনই আপনার ভয় কাজ করতেছে যদি লস করে ফেলি। আপনি কিন্তু মার্কেটে ফোকাস দিতেছেন না ভাই। বাইনারি ট্রেডিং হোক, ওয়ার্ল্ডের যে কোনো ট্রেডিং হোক, আপনি অনলি শুধু যদি মার্কেটে ফোকাস দেন, এই মার্কেটের দিকে তাকায় থাকেন, মার্কেট অ্যানালাইসিস করেন, ব্যালেন্সের দিকে না তাকায়, ব্যালেন্স কি ডিপোজিট করছেন বা এটা গ্রো করতে হবে, কি করতে হবে না করতে হবে, এই জিনিস যদি না দেখেন, আপনি বাইনারি ট্রেডিংয়ে 100% প্রফিটেবল হবেন। বাট আপনি একটা ট্রেড করার আগে মার্কেটে না দেখে আপনি জাস্ট ব্যালেন্সে দেখতেছেন, $10 প্রফিট করে ফেলছে, আই হেরি, আমি তো $100 থেকে $1000 বানায় ফেলছি, এটা যদি লস করে ফেলি, আরে কী করতে হবে না করতে হবে, আপনার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়। বাট ড্যামোতে যখন থাকেন, ব্যালেন্স 1 কোটি হয়ে গেছে, কোনো খবর নেই আপনার,
বিকজ আপনি তখন শুধু ক্যান্ডেলের দিকে অ্যানালাইসিস করতেছেন, মার্কেটের দিকে অ্যানালাইসিস করতেছেন, ক্যান্ডেল বুঝার ট্রাই করতেছেন। বাট আপনি যখন রিয়েল ব্যালেন্সে থাকেন, আপনি কখনোই মার্কেটের দিকে ফোকাস করেন, আপনি শুধু ব্যালেন্সের দিকে, আপনার ফোকাসই থাকে ব্যালেন্সের দিকে। সো আপনি কীভাবে প্রফিট হল, আপনার অ্যানালাইসিস বা আপনি যে নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশন ট্রেড নেবেন, আপনি কাঁপতে যদি একটা লস করে ফেলেন, একটা যদি লস হিসাবে পারে কাঁপতে এইটা ডাউনে কি ট্রেড নেবেন, এটা নিয়ে নেন আপের জন্য, যেটা আপের জন্য ট্রেড নেওয়ার কথা ওটা নিয়ে নেন ডাউনের জন্য। তো আপনি কীভাবে প্রফিটেবল হবেন ভাই বলেন? কোশ্চেন আপনাদের কাছে এটাই যে আমি ট্রেডার ওয়াইটি আমাকে কয়দিন দেখছেন রিয়েল মানে ট্রেড করার সময় আমি ব্যালেন্সের দিকে বারবার তাকাইতেছি, হায় রে আমি তো 7000 হিট করে ফেলছি, হায় রে আমি 7200 হিট করে ফেলছি, হায় রে আমি 7500 হিট করে ফেলছি, এরকম কয়দিন দেখছেন? ব্যালেন্স আছে, বাইনারি ট্রেডিং করতে আসছি, ট্রেড করতে আসছি, প্রফিট করবো লস করবো, এটাই মার্কেট। বাইনারি ট্রেডিং থেকে বা ওয়ার্ল্ডে যে কোনো ট্রেডিং হোক, প্রফিট করতে আসছি, ট্রেড করতে আসছি, বিজনেস করতে আসছি, বিজনেস ভালো হলে প্রফিট করবো, বিজনেস খারাপ হলে প্রফিট করতে পারবো না, শেষ। সো আপনি যদি থিঙ্ক করেন আরে ভাই রে আমার $100 শেষ হয়ে গেল, আরে আমার $50 শেষ, এইভাবে কখনো ট্রেডিং হয় না। আপনার কাছে আমার কোশ্চেন থাকলো এটাই যে ইমোশন ব্যালেন্স বলতে এইটাই রে ভাই, আপনি মার্কেটের ফোকাস দেন, মার্কেট দেখতে হবে, মার্কেট না দেখে আপনি শুধু দেখতেছেন যে ভাই আমার প্রফিট আসলো কিনা, ভাই আমার লস আসলো কিনা, ভাই আমার কী হলো না হলো, এই জিনিসগুলো। সো আমি ট্রেডার ওইটি বলবো, আপনি ট্রেড করার আগে মার্কেট দেখেন, আপনি ব্যালেন্সের দিকে তাকায় না, আপনার ড্যামো আছে নাকি রিয়েল আছে ডাজেন্ট ম্যাটার, দুটার চশমা বানায় ফেলেন, ডাজেন্ট ম্যাটার। আপনার ফলো করতে হবে যে মার্কেট কিভাবে কাজ করতেছে। আমি আপরের জন্য ট্রেড নিব অর ডাউনার ডিরেকশন ট্রেড নিব, আমার মার্কেট ঠিক আছে কিনা বা আমার অ্যানালাইসিস ঠিক আছে কিনা। আমি আপরে যাব, আমি মার্কেটে আপরে যাব, আমার অ্যানালাইসিস ঠিক আছে কিনা, আমার মার্কেট ঠিক আছে কিনা। মার্কেট যদি ঠিক থাকে আমি ট্রেড করব, মার্কেট ঠিক না আমি ট্রেড করব না। আমার ব্যালেন্স কি হইলো না হইলো এটা আমার দেখার দরকার নাই। আমি যদি পারি আমি রিয়েল ব্যালেন্স ঢাইকা রাখবো, বিকজ আপনি যদি নিজের ইমোশন কন্ট্রোল করতে চান আপনি ব্যালেন্সের দিকে তাকানো বাদ দেন। আমি ট্রেডার ওয়াইটি কোনো দিনও ব্যালেন্সের দিকে বলি না যে হাই আমার তো $8000 হিট হয়ে গেছে। আমি জাস্ট ট্রেড অ্যানালাইসিস করি, মার্কেট ওনলি মার্কেট, আমাকে জাস্ট মার্কেট দেখান, আমি জাস্ট মার্কেট দেখব, প্রাইস দেখব, মার্কেটের টার্গেট দেখব, মার্কেট এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন দেখব, মার্কেটের মুভমেন্ট দেখব, জিগ দেখব, জ্যাক দেখব, মার্কেটে কারা বেশি পাওয়ারে বা কারা স্টপ হইতেছে, অপোজিট পার্টিতে ঢুকতে দিতেছে কিনা, এই জিনিসগুলো আমি দেখব, দেন আমি ট্রেড করব। বাইনারি ট্রেডিং হোক, ওয়ার্ল্ডের যে কোনো ট্রেডিং হোক, ওইখান থেকে কিন্তু আমি $200 ইনভেস্টমেন্ট করে এইসব বসে রয়েছি এখানে। ওটা কী হয়েছে না হয়েছে আমি কিন্তু জানি না, বাট আমার কনফিডেন্স বা আমি মার্কেট সম্পর্কে যতটুকু জানি ওটা 100% প্রফিট, মানে প্রফিট আসতে পারে, 100% বলতে কিছুই নেই। সো আপনিও মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করে ট্রেড করেন। হ্যাঁ, এটা বলতে পারেন যে ভাই এখন আমার কাছে $100 আছে, আমার কাছে তার ব্যালেন্স নাই, এই জন্য আমার বারবার ভয় কাজ করে। আমি বলবো $100 আছে, এটা আপনি ছেলে মানুষ, $100 আছে, চলে গেলে কী হবে, ইনকাম কে করবে, আপনারই করতে হবে। মনে করবেন এটা শেষ, আমি কোনো ট্রেড কোনো কিছু নেই, আমি $100 বা বাসা থেকে 10,000 টাকা নিয়ে আসছি, 10,000 টাকা নিয়ে আসছি, এটা আমি মুরগি পালতেছি, বা এই 10,000 টাকা আমি কোনো গরুর খামারে ইনভেস্টমেন্ট করছি, 1 বছর পর আমার ফল আসবে। সো আপনি $100 ইনভেস্টমেন্ট করছেন, আগে শেখার জন্য সময় দিতে হবে, দেন তারপরে এগুলা। যারা একদম শেখার জন্য সময় দিন, আপনাদের জন্য আজকের ভিডিও না। যাদের শেখার জন্য সময় দিন, শিখেন, দেন তারপরে এগুলা ইনভেস্টমেন্ট করবেন। আমি বলতেছি আবার, $100 ইনভেস্টমেন্ট করছেন রিয়েল ব্যালেন্সে, এটা আছে না মরে গেছে দেখার দরকার নাই। আমার আজকে টেক প্রফিট কত, $10। তো আমার $10 অ্যাচিভ করার জন্য কয়টা ট্রেড নিতে হবে? আমি বেশি ট্রেড করব না ভাই, ওয়াইটি ভাই বেশি ট্রেড করবো না, আমি 2টা ট্রেড করব $5 করে, বা আমি 3টা ট্রেড করব, বা আমি 3টা ট্রেড করব, বা আমি 4টা ট্রেড করব $4 করে। আচ্ছা ঠিক আছে, 4টা ট্রেড করলাম $4 করে, বা আমি বেশি ট্রেড করব না। এখন আপনার এইখানে কি হইলো না হইলো, প্রফিট করছেন নাকি লস করছেন, ওইটা মারা যাক, আমার দেখার বিষয় না, ওইটা মারা যাক, আমার সোজা কথা ওইটা মারা যাক, এই জায়গায় কী আছে না আছে আমার দেখার বিষয় না। মার্কেট দেখছি, ওকে মার্কেট দেখতেছি। এখন আমার মনে হলো যে নেক্সট ক্যান্ডেল আমি যা শিখছি বা আমাকে মার্কেট বলতেছে যে এই ক্যান্ডেলটা ডাউন আসবে, আমি যতটুকু জানি অ্যানালাইসিস করছি কোনো জায়গা থেকে বা রেজিস্ট্যান্স থেকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ধরেন এখান থেকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে বুঝাই আমি, তাহলে এখান থেকে একটা রেজিস্ট্যান্স ছিল, ধরেন আপনি অ্যানালাইসিস করছেন যে ক্যান্ডেল ডাউনে আসবে। তো আপনার $4 সেট করা ছিল,
একটা ট্রেড নিয়ে নেন, ধরেন লস আসছে, এটা লস আসছে, আপনি ব্যালেন্সের দিকে তাকাবেন না, লস আসছে, পরেরটা ট্রেড নিয়েছেন লস আসছে, পরেরটা ট্রেড নিয়েছেন লস আসছে, ওকে 4টা ট্রেড নিয়েছি 4টাই লস আসছে, এই জায়গায় কী হয়েছে না হয়েছে আমার এই যে দেখা লাভ নেই, আর অ্যানালাইসিস ভুল হয়েছে, মার্কেট আমি আজকে কাজ করে দিতে পারি নাই, বা আমি যতটুকু শিখছি এগুলো ভ্যালিড না, লস আসছে, আলহামদুলিল্লাহ বের হয়ে যান, বের হয়ে যান, কালকে আবার শুরু করেন, কালকে আবার শুরু করলে আপনার ধরেন এখান থেকে আপনি কত $12 লস করছেন, আপনার কাছে আছে যেদিন যেটা থাকবে $88 আছে, ওকে। সো আজকের আমার টেক প্রফিট ওয়াইটি ভাই $8, ওকে $8 ট্রেড নিব, আমি আজকে 2টা ট্রেড নিব $4 করে, ওকে। এখন মার্কেটে কাজ করতে আসছেন, মার্কেটে কাজ করতে মার্কেট আলহামদুলিল্লাহ আজকে ভালো আছে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করছেন, সেম এখান থেকে রেজিস্ট্যান্স লাইন ড্র করছেন, ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছেন $4, আলহামদুলিল্লাহ প্রফিট আসছে, পরটা $4 ট্রেড নিয়েছেন, আলহামদুলিল্লাহ প্রফিট আসছে, পরটা আপনি মনে করতেছেন যে ভাই মার্কেট ভালো আছে, ওকে $4 ট্রেড নিয়েছি, আলহামদুলিল্লাহ প্রফিট, 3টা ট্রেড নেওয়ার কথা ছিল, 4টা ট্রেড নিয়েছি, 3টা ট্রেড নিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ স্টপ, দরকার নেই। পরের দিন কত ডলার আছে ভাই, মোটামুটি আমার $102 মতো আছে, এটা ওপেন সেশন, আমি বলতেছি সেশনের কথা বলতেছি, পার ডে 3টা সেশন, বা আপনি যদি মনে করেন যে আমার শুধু 3টা ট্রেডই দরকার, ও আলহামদুলিল্লাহ। এখন আজকে থিঙ্ক করতেছেন যে ভাই আমি 100 রিক্স, আমি কিন্তু স্টপ লস লাগাই নেই এখান থেকে, জাস্ট টেক প্রফিট, এর মধ্যে ট্রেড লাগাইতেছে, ওকে। সো আজকে আপনি থিঙ্ক করছেন যে ভাই আমি $20 প্রফিট করব, ওকে $20 প্রফিট করার জন্য আপনি যদি রিয়েলভাবে প্রফিট করতে চান তাহলে এটা $40 স্টপ লস, মানে আপনার অনেক ট্রেড করতে হয়, আপনি জাস্ট টেক প্রফিটও যা স্টপ লসও তাই, এটা রাখতে চেয়েছেন, $20 আমি প্রফিট করবো, ওকে আলহামদুলিল্লাহ চলেন। এখন আপনি থিঙ্ক করতেছেন ভাই 2টাই ট্রেড নিব, বেশি ট্রেড নিব না, $10 করে 2টা ট্রেড নিব, $10 করে 2টা ট্রেড নিব, ওকে। দেখছেন মার্কেট এরকম সুন্দর মতো মার্কেট চলতেছে, এখান থেকে আপনি মনে করছেন মার্কেট ডাউন আসবে, ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছেন, প্রফিট আসছে, পরটা আপরের জন্য ট্রেড নিয়েছেন, প্রফিট আসছে, নলেজ আন্তাজে ট্রেড নিয়েছেন না, কিন্তু 2টা আপনার অ্যাচিভমেন্ট হয়ে গেছে। ধরেন এখন আপনার কাছে আছে $122, আপনি কিন্তু জাস্ট ডলার দিকে কখন লুক দিবেন, ট্রেড করা শেষ, ট্রেড এন্ট্রি শেষ, ওকে। এখন দেখি কয় ডলার আছে, ওকে শেষ, স্টপ। যখন ব্যালেন্সের দিকে তাকাবেন তখনই স্টপ করতে হবে। একবার ব্যালেন্সের দিকে তাকাইলাম, 2টা ট্রেড নিয়েছে, প্রফিট হয়েছে, আরেকটা ট্রেড আরে লস, শেষ, তখন ইমোশন কাজ করবে। আজকে আমি একটু বাংলা ওয়ার্ড ইউজ করছি, আহারে লস, বিকজ ব্যালেন্সের দিকে আপনি ফোকাস গেলে মার্কেটে ফোকাস দিতে পারবেন না, অ্যানালাইসিস ঠিক থাকবে না কোনো দিনও না। আমি ট্রেডার খাতা কলম নেন লেখা দিব। সো আপনার প্রফিটেবল হইতে হলে কী করতে হবে, ব্যালেন্স ইগনোর করতে হবে। সো আসেন চলেন আমরা একটু মার্কেটে দেখি আমাদের প্রফিট হয়েছিল কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটার মধ্যে প্রফিট জেনারেট করে নিয়ে গেছিলাম, এই যে এখান থেকে, অ্যান্ড এই যে ট্রেডটা ছিল এখানে, ওকে এই যে ট্রেডটা ছিল, অ্যান্ড বিগ প্রফিট আসছে কিন্তু ভালো, ওকে। সো আমি ট্রেডার কখনও ট্রেড করলে এই ব্যালেন্সের দিকে তাকাই না, কী হয়েছে না হয়েছে দেখি না। আমার যেটা অ্যানালাইসিস, আমি অ্যানালাইসিস করছি, ট্রেড করছি, প্রফিট হইলে হবে লস হইলে হবে, মার্কেটে প্রফিট লস আছে দুইটাই, আমার অ্যানালাইসিস ঠিক আছে, মার্কেটের বাবার ক্ষমতা নেই, আমাকে প্রফিট দিবে 100%। সো টেনশন করা কিছু নেই ভাই, টেনশন করা কিছুই নেই, আপনার সঠিক প্রসেসটা থাকতে হবে। আজকের ভিডিওটা আপনাদের জন্যই, ইমোশন ব্যালেন্স, আমি বলছি ব্যালেন্সের দিকে তাকানো যাবে না, অ্যানালাইসিস করেন, সঠিকভাবে সঠিক নিয়মে চলেন। অ্যান্ড মানি ম্যানেজমেন্ট বলতে সবসময় আপনার 10% থাকবে টেক প্রফিট অ্যান্ড 20% স্টপ লস। যারা মার্কেটে ভালো অনেক দিন ধরে আসি, আমরা এটা ফুল ফলো করব, যে আমি ধরেন আজকে আপনার টেক প্রফিট $10, অ্যান্ড আপনি মনে রাখবেন যদি $100 প্রফিট করতে চান তাহলে $200 রিস্ক ম্যানেজমেন্ট নিতে হবে, $200 রিস্ক ম্যানেজমেন্ট নিতে হবে, $200 একদম ইজিলিভাবে। $100 প্রফিট করতে $200 রিস্ক ম্যানেজমেন্ট। এখন $100 আপনি $50 করে 2টা ট্রেড নেবেন, ওকে। আপনি ভাই বেশি ট্রেড নেব না, $50 করে 2টা ট্রেড নেব, দুইটাই লস, ওকে। আর 2টা আমাদের আরও $100 ইনভেস্ট, আরও রিস্ক ম্যানেজমেন্ট আছে, তার মানে কি আমি 100 দিয়ে রিস্ক নিতে পারবো। এখন আমি 100 দিয়ে কী করলাম, 2টা ট্রেড করলাম, 2টা প্রফিট আসছে, তার মানে আমার সমান সমান ব্যালেন্স হয়েছে। এখন আমি স্টপ করবো না, এইটার খেলা হলো টেক প্রফিট বা স্টপ লস, এই দুইটাই। $200 সমান সমান হয়ে গেছে, পরে 2টা প্রফিট করছে, ধরেন 90% ধরেন, এখানে সমান তো হয় না। এখন আপনি আরও সময় দেন মার্কেটে, দেন কী করলেন যে আবার একটা ট্রেড নিলেন, প্রফিট হইলো $50, পরেরটা ট্রেড নিয়েছেন, প্রফিট হয়েছে, টেক প্রফিট স্টপ করেন, বা একটা প্রফিট হয়েছে একটা লস হয়েছে, তার মানে আপনার মনে করতে হবে আজকে মার্কেটে আপনার ট্র্যাপে পড়তে পারেন, আপনার টেক প্রফিটটা কমা দিতে হবে, যে ভাই $50 আমার আজকে টেক প্রফিট, $50 একটা ট্রেড নেবেন, স্টপ করে দিবেন, ইজিলিভাবে হিট করতে পারবেন। প্রসেসটা বুঝতে হবে, যেদিন মার্কেট ভালো থাকবে বা যেদিন আপনি সুন্দর মতো অ্যানালাইসিস করতে পারবেন, ওই দিন ইজিলিভাবে সব হিট করতে পারবেন। আর যেদিন অ্যানালাইসিস ঠিক থাকবে না,
ইজিলিভাবে লুজার হয়ে বের হবেন। আজকের জন্য এইটুকুই। অ্যান্ড আজকের লাইভ সেশনটা আমি ট্রেডার ওয়াইটি একটু লং করার ট্রাই করছি, বিকজ আমি চাই আপনি আমার একটা ভিডিও দেখতেছেন, টাইম ওয়েস্ট না করে ভালো কিছু শিখেন, ভালো কিছু জানেন, অ্যান্ড জীবনটা পরিবর্তন করেন ইনশাল্লাহ। সেটা ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক, অ্যান্ড ট্রেডার ওয়াইটির জন্য দোয়া করবেন। অ্যান্ড আমাদের ধামাকা আসতেছে ইনশাল্লাহ, ধামাকা আসতেছে, এটা নিয়ে আমি ইনশাল্লাহ জানাবো। কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ হইতেছে, আমাদের কিছু কিছু জিনিস চেঞ্জ হইতেছে, ইনশাল্লাহ আরও চেঞ্জ হবে। সবাই ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।